আমি মনে করি ইসলামী শাসন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই। এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী কোন দল আমাদের কোনো মুক্তির পথ দেখাইতেও পারে না, এখনো পারবে না। 300 লোকের কাছে দেশটা বিক্রি করতে পারি না। আওয়ামী লীগ 300 লোক দেশটা গিল্লা খাইছে, বিএনপির আমলে বিএনপির 300 লোক দেশটারে গিল্লা খাইছিল, সেটা আমরা ছোটবেলা দেখছি। এমনকি জাতীয়বাদীও একসময় স্বৈরাচার হয়ে গেছিল অনেক। এগুলো কোনো দলই ভালো না। আমরা নেতা যারা আছে, আমিও নেতা ছোটখাটো, নেতারা খালি মাতগুরি করে গিয়া গরিবের ঘরে চাল দিয়াই না। এগুলি হলো বাটপার নেতা, নেতা মানি চিটার, নেতা মানি প্রতারক, বন্ধ। আর নয় অঙ্গীকার, দেশ হবে জনতার, এখন চাই অধিকার। বুমবাং ছাড়ো। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? বর্তমানে যে সব দল আছে, এই সব দল বাদ দিয়া নতুন একটা দল আইলে মনে করি যে কিছুটা শান্তি পাবো। বাংলা পৃথিবীর বুকে আমার মনে হয়, আমার জন্মের পর থেকে দেখি নাই কোন দল আমার জনগণের কোনো উপকার আসছে। জনগণের উপকারে আসে না, তারা তাদের ক্ষমতার শেয়ার দখল এবং ক্ষমতার মালিকানা চায়। জনগণের মালিকানা রাজনৈতিক দলের কাছে মালিকানায় চলে যায়, তারা মালিক হয়ে যায়। জনগণকে শোষণ, নিপীড়ন এবং জনগণের উপর স্টিম রুলার চালানো, জনগণকে গোলাম বানায়। আমি মনে করি ইসলামী শাসন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই। এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী কোন দল আমাদের কোনো মুক্তির পথ দেখাইতেও পারে না, এখনো পারবে না। এখন মনে করি ডক্টর ইউনূস যেহেতু তত্ত্বাবধায়ক, ইউনূস আপাতত 2টা বছর থাকুক। এই ডিসেম্বর, পরের ডিসেম্বরে নির্বাচনের পরে কার আইব সেইটা আমাদের কথা। এই 2 বছর থাকলে একটা যেগুলি সন্ত্রাস আছে তাদের ধরা হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং গ্রাম সরকার নির্বাচন মানে ওয়ার্ড মেম্বার ইলেকশন হইলে, ওয়ার্ড মেম্বার গুলি যদি ভালো হয়ে যায় তখন আমরা জাতীয় নির্বাচনে যাব। কারণ 300 লোকের কাছে দেশটা বিক্রি করতে পারি না। আওয়ামী লীগ 300 লোক দেশটা গিল্লা খাইছে, বিএনপির আমলে বিএনপির 300 লোক দেশটারে গিল্লা খাইছিল, সেটা আমরা ছোটবেলা দেখছি। এমনকি জাতীয়বাদীও একসময় স্বৈরাচার হয়ে গেছিল অনেক। এগুলো কোনো দলই ভালো না। বাংলাদেশে কোনো দল এখনো পর্যন্ত, এমনকি পাকিস্তান আমলেও কোনো দল ভালো ছিল না। এই জন্য আমরা দেশ স্বাধীন করছি পাকিস্তানের সময়। ব্রিটিশ আমলও ভারতও কোনো দল ভালো ছিল না। এই দল ফল বাদ প্রশাসন দেশ চালা। ধন্যবাদ। আমাদের দেশটা কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? ধ্বংস কই হইলো? ধ্বংস না, এখন ভালো হইতাছে। এখন ডক্টর ইউনূস তো 2 বছর পরে দাঁড়ান, ডক্টর ইউনূস তো আপনি বলছেন 2 বছর পরে নির্বাচন দিবে। তা নির্বাচন দেওয়ার পরে কোন দল ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে? ডক্টর ইউনূস 2 বছর ক্ষমতায় থাকার পরে আবার একটা এরকম প্রশাসনিক সরকার চাই। সেই প্রশাসনিক সরকার আবার চালাইবো, তারপর আবার প্রশাসনিক সরকার চাই। দেশ চালায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী। আর আমরা নেতা যারা আছে, আমিও নেতা ছোটখাটো, নেতারা খালি মাতগুরি করে গিয়া গরিবের ঘরে চাল দিয়াই না। এগুলি হলো বাটপার নেতা, নেতা মানি চিটার, নেতা মানি প্রতারক, বন্ধ। এই যে আজকে শিক্ষকরা কত আন্দোলন করছে 2 যুগ দিয়া। বিএনপির নেতাকে অনেক বলছে আহে নাই, আওয়ামী লীগের নেতাকে বলছে আহে নাই, জামাতের নেতারা আহে নাই। এখন হুজুকে বাঙালি ওখানে সবাই আইয়া রাজপথ গরম করে নতুন করে ক্ষমতা শেয়ার দখলের লেখা ওখানে আবার নতুন করে ওই আগের সুর তুলছে যে আমরা ক্ষমতার শেয়ার পাল্টাইলে আমরা এই করবো সেই করবো। আর নয় অঙ্গীকার, দেশ হবে জনতার, এখন চাই অধিকার। বুমবাং ছাড়ো। ডক্টর ইউনূস এই 2 বছর ভিতরে আমাকে অধিকার আদায় করবো, তারপর আবার নতুন একটা আমলাতান্ত্রিক সরকার, আমলারাই আমাদের অধিকার আদায় করতে হবে। তারা দুর্নীতি করবে না। আগে দুর্নীতি করছে এই রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়, তারা দুর্নীতি করছে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? কোন দল ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা স্বাধীনভাবে মিডিয়াতে কাজ করতে পারছেন? কোন দল ক্ষমতায় থাকা অবস্থায় অতীতে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন বা ভিডিও করতে পারছেন বা কাজ করতে পারছেন? পারেন নাই। এই অধিকারটা কে নিয়ে দিচ্ছে? যে আসলে আমরা শান্তি চাই এবং আমাদের দেশ থেকে দুর্নীতি আর চাঁদা দূর হোক, এটা চাই। বারবার আমরা একই ভুল করতেছি 53 বছর। এখন কি আমরা সেই প্রতীক দেখে ভোট দিব না নৈতিকতা দেখে ভোট দিব, ভালো দেখে ভোট দিব? কোনটা করবো আমরা এবং কারা আসলে আমরা ভালো থাকবো? আমার দিক থেকে যদি আমি বলি, যারা স্বৈরাচার উদ্ধার করেছে, নতুন একটা দল আসছে ছাত্রদের, আমি মনে করি ওদের পাশে দাঁড়ানোটাই বেটার। কারণ ওরা আমাদের কথা বলে অধিকার নিয়ে দিয়েছে। বিএনপি 17 বছর অধিকার নিতে পারেনি, ধরে অনেক করছে। জামাত ত্যাগ করে এমন অন্যরা ত্যাগ করছে, কিন্তু লাস্টে যে এসে কারো অধিকারটা নিয়ে দিচ্ছে আমাদের। এই যে আছে কথা বলতেছে, আপনি সাংবাদিকতা করতেছেন স্বাধীনভাবে, এই অধিকারটা কে নিয়ে দিচ্ছে? ছাত্ররা নিয়ে দিচ্ছে। তো ওদের যে দল গঠন করছে, আমি পার্সোনালি ওই দলকে সাপোর্ট করবো, ওই দলকে ভোট দেবো। আসলে দলের কথা বলতে গেলে সত্য কথাই, বাংলাদেশে কোনো দল নেই। বাংলাদেশে প্রত্যেকটা দল আছে নিজের স্বার্থ অনুসারে কাজ করে। আমরা যেহেতু বয়স অনুসারে বেশিরভাগ ক্ষমতাটা দেখলাম আওয়ামী লীগের, আর কিছুটা বিএনপির কিছুটা মনে আছে। সেই অনুসারে আমরা কোনো দলই গরিবের জন্য, জনগণের জন্য পাইনি। আর সামনে এখন যে দলগুলো আছে তাদের আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, আসুক। আমরাও চাই একটা ভালো দলের হাতে আমাদের দেশটা পড়ুক। আপনি কি বিএনপি কে ভোট দেবেন না ইসলামিক দলগুলোকে ভোট দিবেন? আমার একান্ত ভোট হিসাবে আমি বলতে চাই যে আমার ভোটটা যদিও আমি এমন জায়গায় দিতে চাই যাতে পাত্র পছন্দ হয়, দরকার হয় খরচে মারবো, কিন্তু তাও আমার ভোটটা কোনো স্বার্থপরের কাছে আমি বিক্রি করতে পারবো না। কারণ আপনি যদি জামাতের কথাই বলতে চান, জামাত একটা সুদৃষ্ট ও সুন্দর
হচ্ছে গিয়ে একটা দল, এবং আমাদের ইসলামিক রাষ্ট্র হইলে এর জন্য আমাদের জামাতের কোনো হচ্ছে গিয়ে কমতি নেই। কারণ যেহেতু ইসলামিক রাষ্ট্র, দেশ চালানোর জন্য তাদের হচ্ছে গিয়ে অনেক প্রয়োজন আছে, কিন্তু তারা কি আমাদের ভালো কিছু দিয়েছে? সবাই আমরা পরীক্ষার পরে রেজাল্ট করি, পরীক্ষার পরে কি রেজাল্ট পাবো? জামাতের কিন্তু 2টা মন্ত্রী ছিল বিএনপির আমলে, আর বিএনপির পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসছে। এই যে বাইরা সবাই সাক্ষী, আওয়ামী লীগ এবং সমস্ত সাংবাদিকরা কিন্তু তাদের তন্ন করে খুঁজছে, তাদের কিন্তু কোনো দুর্নীতি পায় নাই। জামাত এককভাবে ক্ষমতা আসতে পারে নাই। তাহলে এখন জামাতের বিপক্ষে কি বলবেন বলেন? জামাতের বিপক্ষে এখন যেরকম আপনারা সব দলই নির্বাচন চাচ্ছেন, মাত্র 6 মাস কিংবা হচ্ছে গিয়ে 7 মাস পড়লো ডাক্তার ইউনূস হচ্ছে গিয়ে তার হাতে হচ্ছে গিয়ে দেশ চলছে, এর ভিতরে আপনারা সব দলই নির্বাচন চাচ্ছে। না পেছে আপনি কোন দলে ভোটটা দিবেন? একদম শক্তিশালী ভাবে বলেন, এখন স্বাধীন দেশ। একদম শক্তিশালী ভাবে, স্বাধীন ভাবে আমি বলতে চাই আমার পছন্দ মানুষকে আমি ভোট দেবো। ইসলামিক দল না বিএনপি? এখনো আমি সেটা পাইনি, কারণ কি কারুরই হচ্ছে গিয়ে জনগণের মঞ্চে কাজ করার ইয়ে দেবেন। ইসলামিক দল হচ্ছে গিয়ে জনগণের মঞ্চে আমি কাজ করা দেখিনি তো। ইসলামিক দলও ভালো হয়নি। ভাইরা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি সামনে কোন দলের ভোট দিবেন? আমি ভোট দিয়াম ভাই, তো ভোট আপনি বললেন কতক্ষণ আগে যে জামাতের মধ্যে তো বর্তমানে আওয়ামী লীগ ঢুকছে গা। আপনি কোন দলে দিবেন সেটা বলেন, আমি কি বললাম ওটা তো দেখেন। বলেন আপনি কোনটা দিবেন? আমি দিব ইনশাল্লাহ, নতুন দল আসতেছে, দেখি সামনে কোন দল কোনটা? গণজাগরণ আছে, পরে ওই যে হুম। গণজাগরণ না, একটা দল আছে না? ও গণজাগরণ তো কোনো দল নাই। জাতীয় নাগরিক কমিটি আছে, জাতীয় নাগরিক কমিটি, স্টুডেন্টদের দল। গণ অধিকার গণ অধিকার মানে নুরুল দল, বিপি নুরুল দল। আচ্ছা, বিপি নুরুল দলের 2টা ভালো দিক বলেন। উনি তো স্পষ্ট ভাষা কথা বলে, এই জন্য আমার ভালো লাগে আর কি আমার ওই দলটা। আর জামাতের 2টা খারাপ দিক বলেন, যেটা বলা শুরু করছিলেন, বলেন। না, জামাতে খারাপ দিক বলতে মানে জামাতের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোক ঢুকছে গা, এই জন্য মানে আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, বিপি নুরুল দল করার আগে কোন দল করতেন? মূলত কোনো দলই করতাম না, আমরা সাধারণ মানুষ তো। না ভোট দিছি কিন্তু দল করতাম না। যখন দিচ্ছেন তো নৌকা ছাড়া তো কোনো জায়গায় দেওয়ার সুযোগ পান নাই। নৌকাও দিই নাই আমি, মানে আপনার কই জাতীয় পার্টি দিছি, ভোট দিছি, জাতীয় পার্টি দিছি, বা অনেক সময় দেখা যায় ইয়েও দিছি, বিএনপি দিছি, এরকম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই প্রশ্ন একটাই, কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবো? হ্যাঁ, দেখলাম তো আপনি সরকার আমলে তো ভালো ছিল, আমি সরকার আমলে তো ভালো ছিল। এখন হ্যাঁ, এখন তো অত ভালো দেখি না, এই চাঁদাবাজিতে চলতেছে দেখতেছি তো। আমি আর পেছাচ্ছি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? ইমানদার হয়তো, ইমানদার মানুষ, মানে কোন দল সেটা? যার ইমান আছে তাই